আসসালামু আলাইকুম। চলো আমরা আমাদের ফার্স্ট প্রশ্ন দিয়ে শুরু করি। আ লেন্স কাকে বলে? লেন্সের ক্ষমতা প্লাস 2D বলতে কি বোঝায়? উদ্দীপকে প্রদত্ত লেন্সের ক্ষমতা নির্ণয় করো। এই যে লেন্সটা দেওয়া আছে পাশে, এটার ক্ষমতা নির্ণয় করো। আচ্ছা। আর যদি বস্তুকে লেন্সের ফোকাস দূরত্বের চেয়ে কম দূরত্বে স্থাপন করা হয়, তবে কেমন প্রতিবিম্ব গঠিত হবে ব্যাখ্যা করো। মানে আমরা যদি এই যে কেন্দ্র, লেন্সের কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে যদি কোনো বস্তুকে রাখি, সেই ক্ষেত্রে প্রতিবিম্বটা কেমন হবে সেটা আঁকাতে বলা হয়েছে। আচ্ছা, ওকে। সো লেন্স কাকে বলে? লেন্স হচ্ছে একটা প্রতিসারক মাধ্যম। এটা কি প্রতিসারক মাধ্যম, যেটা দিয়ে আলোর প্রতিসরণ হয়, ঠিক না? তাহলে এটা একটা লেন্স, এটা কি একটা লেন্স। তাহলে আমরা বলতে পারি দুটি গলীয় মাধ্যম। এটা কি গলীয় তল না? এটা একটা গলীয় পৃষ্ঠ, এটা একটা গলীয় পৃষ্ঠ। তাহলে দুইটা গলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ প্রতিসারক মাধ্যমকে বলা হয় লেন্স। তাহলে কি দুটি গলীয় মাধ্যম, এই যে একটা গলীয় মাধ্যম বা একটা গলীয় তল, এটা আর একটা গলীয় তল, এই দুইটা গলীয় তল দ্বারা আবদ্ধ প্রতিসারক তল, প্রতিসারক মাধ্যম, এটা কিন্তু আলোর প্রতিসরণ ঘটায়, ঠিক না? এটার মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ হয়। বা এটা হচ্ছে কি অবতল, অবতল লেন্স, সেখানেও হচ্ছে আলোর প্রতিসরণ হচ্ছে, আলো বেঁকে যাচ্ছে। তাহলে একটা দুটা গলীয় তল দ্বারা, কি দ্বারা? দুটা গলীয় তল দ্বারা সীমাবদ্ধ প্রতিসারক মাধ্যমকে বা প্রতিসারক বস্তুকে আমরা কি বলি? আমরা বলি লেন্স। লেন্স সাধারণত দুই রকম, একটা কি উত্তল, এটা কি, এটা হচ্ছে উত্তল লেন্স, আর এটা হচ্ছে অবতল লেন্স। উত্তল লেন্স এবং অবতল লেন্স। এখন লেন্সের ক্ষমতা প্লাস 2D বলতে কি বোঝায়? আমরা জানি লেন্সের ক্ষমতা, লেন্সের ক্ষমতা যদি পি হয়, পি ইজ ইকুয়াল টু 1/f, মানে ক্ষমতা হচ্ছে ফোকাসের ব্যাসানুপাতিক। এর কথাটার অর্থ হচ্ছে লেন্সের, একটা লেন্স কি করে, একটা লেন্স হচ্ছে, মনে করো উত্তল লেন্স যদি হয়, সে আলোকে অভিসারী করবে, কাছাকাছি নিয়ে আসবে। তাহলে তার পাওয়ার যদি বেশি হয়, যে লেন্সের পাওয়ার বেশি, কি করবে? সে বেশি কাছাকাছি নিয়ে আসবে না? সে কি করবে? সে হচ্ছে বেশি কাছাকাছি নিয়ে আসবে। আর যার পাওয়ার কম, ঠিক না, সে কি করবে? সে দূরে ফোকাস করবে। তাহলে ফোকাস যত দূরে হচ্ছে তত লেন্সের পাওয়ার কি কম, আর ফোকাস যত কাছে হচ্ছে তত পাওয়ার বেশি। তাহলে লেন্সের ক্ষমতা যদি 2D বলতে কি বোঝায়, তো সেটা হবে কি হবে, লেন্সের ক্ষমতা 2D বলতে আমরা বুঝবো, সেক্ষেত্রে আমার পি এর মান কত, পি এর মান যদি 2 হয়, তাহলে এফ ইকাল টু কত হবে? এফ ইকাল টু হবে 1/p। পি ইজ ইকাল টু 1/f, তাহলে এফ ইকাল টু কত? 1/p। তাহলে 1/2, 1/2 মানে কত? 0.5 মিটার। তাহলে আমরা বলবো লেন্সের ক্ষমতা প্লাস 2D বলতে বোঝায় যে এটার ফোকাস দূরত্ব 0.5 মিটার। কত? 0.5 মিটার, অথবা 0.5 ইন্টু 100 সেন্টিমিটার, মানে কত? 50 সেন্টিমিটার। তাহলে আমরা সুন্দর করে যদি লিখি, তাহলে আমরা লিখবো যে দুটি গলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলা হয়। লেন্স কয় প্রকার? দুই প্রকার, উত্তল লেন্স, অবতল লেন্স। লেন্সের ক্ষমতা প্লাস 2D যদি হয়, তাহলে লেন্সটি উত্তল। আমরা জানি কি যে উত্তল লেন্সের ক্ষেত্রে ক্ষমতা প্লাস, আর অবতল লেন্সের ক্ষেত্রে ক্ষমতা কি মাইনাস। আর এর ফোকাস দূরত্ব কত হবে? 0.5 মিটার। কোত্থেকে আসলো? পি ইজ ইকুয়াল টু 1/f। সুতরাং এফ ইকুয়াল টু কত? 1/p। তাহলে 1/p যদি হয় কত? 1/2। তাহলে 0.5 মিটার। আর 0.5 মিটার মানে কত সেন্টিমিটার হবে? 100 দিয়ে গুণ দিলে 0.5 ইন্টু 100 সেন্টিমিটার, তাহলে কত? 50 সেন্টিমিটার। এই তো। আচ্ছা, এরপরে প্রদত্ত লেন্সটির ক্ষমতা নির্ণয় করো। আমাদের এখানে যে লেন্সটা দেওয়া আছে উদ্দীপকে, সেটার ক্ষমতা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমাদের এই লেন্সটার ক্ষেত্রে দেখতেছি এটা একটা উত্তল লেন্স, এটা কি উত্তল লেন্স। তাহলে এটার কি হবে? এটার ক্ষমতা হবে, প্রথমত চিন্তা করলাম এটার ক্ষমতা হবে প্লাস, এটা পাইলাম। আবার এখানে দেওয়া আছে 2f, ফোকাসটা দেওয়া নেই, 2f দেওয়া আছে। 2f কত দেওয়া? 2f দেওয়া 40 সেন্টিমিটার। তাহলে 2f কত? 40 সেন্টিমিটার। এখানে 2f 40 সেন্টিমিটার দেওয়া। তাহলে f কত হবে? সুতরাং f কত? f হচ্ছে 40/2, মানে কত? মানে 20 সেন্টিমিটার, ঠিক না? তা আমরা কি জানি? আমরা জানি, p ইজ ইকুয়াল টু 1/f,
এফ। তাহলে 1/20 সেন্টিমিটার। এখন পাওয়ারের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এই ফোকাসটাকে অবশ্যই মিটারে নিয়ে যেতে হবে। তাহলে আমাদের এফ হচ্ছে 20 সেন্টিমিটার, এটাকে আমরা যদি মিটারে নিয়ে যাই কি করতে হবে, 100 দিয়ে ভাগ দিতে হবে। 20/100 মিটার, তাহলে কত হচ্ছে 0.2 মিটার। কত মিটার? 0.2 মিটার। তাহলে আমাদের এখানে এই 20 সেন্টিমিটার ইউজ না করে আমরা ব্যবহার করব 0.2। তাহলে P is equal to 1/f equal to কত? 1/0.2। তাহলে আমাদের আসবে, যে পয়েন্ট তুলে দিই, পয়েন্ট তুলে দিলে উপরে গুণ হবে কত? 10। আর এই যে 2 আর 10 কাটাকাটি, তাহলে কত হচ্ছে? 5। তাহলে 5 একে 5। সুতরাং লেন্সটির ক্ষমতা কত হবে? প্লাস 5d। তো মিটারে ছিল না, মিটারে ছিল, তাহলে কি বের হবে? ডি বের হবে। লেন্সটির ক্ষমতা কত? প্লাস 5d। p is equal to 1/f। p is equal to 1/f। p is equal to কত? 1/f। এটা আমরা মনে রাখবো। এখানে যদি ক্যাপিটাল এফ দিছে ক্যাপিটাল এফ দিলাম, তুমি স্মল এফ দিতে পারো, একই কথা। এরপর যদি বস্তুকে লেন্সটির ফোকাস দূরত্বের চেয়ে কম দূরত্বে স্থাপন করা হয় তবে কেমন প্রতিবিম্ব গঠিত হবে? ব্যাখ্যা করো। আচ্ছা, এখন বলা হচ্ছে বস্তুকে লেন্সের ফোকাস দূরত্বের চেয়ে কম দূরত্বে স্থাপন করা হলো। তাহলে আমরা একটু সুন্দর করে ছবি আঁকাই। এটা হচ্ছে সে আমার প্রধান অক্ষ, আর এটা হচ্ছে আমার লেন্স। এখানে আমরা কি করলাম, আমাদের সেই উত্তর লেন্সটা আঁকালাম। ধরলাম এটা হচ্ছে কি তার সেন্টার, এটা তার সেন্টার। তাহলে আমরা এই বরাবর একটা দাগ দিয়ে দিই জাস্ট আমাদের সুবিধার জন্য। আর ধরলাম এটা হচ্ছে আমাদের ফোকাস, এটা ফোকাস। তাহলে এটা সমান করে আমরা ওইদিকে যদি আঁকাই, ধরলাম এটা হচ্ছে ফোকাস। ওকে, এটা তোমরা স্কেল দিয়ে সুন্দর করে আঁকাবা। এই এটা একটা হচ্ছে ও, আমরা ধরলাম এটা হচ্ছে ও বিন্দু, ও বিন্দু। এটা হচ্ছে তোমার এফ, আর এটাও কি, এটাও এফ দূরত্বে থাকবে। ঠিক আছে, এটাকে এফ প্রাইম ধরি, এটাকে এফ ধরি, ফাইন। তাহলে আমাকে বলছে বস্তুটা কি হবে? ফোকাসের থেকে কম দূরত্বে, ফোকাসের থেকে কম দূরত্বে স্থাপন করা হচ্ছে। তাহলে ফোকাসকে যে কম দূরত্ব বলতে আমরা এই যে ফোকাসের মাঝখানে এক জায়গায় রাখি, এখানে এক জায়গায় স্থাপন করলাম আমাদের বিন্দু, আমাদের বস্তুটাকে স্থাপন করলাম। তাহলে আমাদের এখানে সিস্টেম হচ্ছে প্রথমত আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যাবে। প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মিকে লেন্স কি করবে? প্রধান ফোকাস দিয়ে পাঠিয়ে দিবে, ঠিক না? এটা লেন্সের ধর্ম। সে কি করে? প্রধান অক্ষের সমান্তরাল আলো লেন্সের প্রধান ফোকাস দিয়ে চলে যায়। ওকে, তাহলে এটা হলো আমার প্রথম রেখা। আর আর হচ্ছে কি, আর হচ্ছে তোমার কেন্দ্র দিয়ে যেটা যাবে সেটা কেন্দ্র বরাবর চলে যাবে। সেটা কি হবে? সেটা কেন্দ্র বরাবর স্ট্রেট চলে যাবে, কেন্দ্র বরাবর চলে যাবে। তাহলে এই যে দুইটা রেখা আমরা টানলাম, এই দুইটা রেখা তো এখানে মিলিত হচ্ছে না, এটা কি হয়ে যাচ্ছে? ছড়াই যাচ্ছে। তাহলে এর পিছনে মিলিত হবে। তাহলে এরা যদি পিছন দিকে মিলিত হয়, আমরা পিছন দিকে বর্ধিত করি, আমরা স্কেল দিয়ে সুন্দর করে বর্ধিত করবা। তাহলে দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে অবাস্তব বিম্ব গঠিত হচ্ছে। বিম্বটা যে তৈরি হচ্ছে এটা কেমন? এটা অবাস্তব, অবাস্তব এবং সোজা। তাহলে কি বিম্ব গঠিত হচ্ছে? অবাস্তব, সোজা আর বিবর্ধিত। তাহলে এইভাবে তোমরা ছবিটা আঁকায় দিয়ে দিবা, যেখানে যে বিম্ব গঠিত হচ্ছে কি অবাস্তব, সোজা এবং বিবর্ধিত। তাহলে আরেকবার আমি এটা বলি কিভাবে আঁকালাম। আমরা প্রথমে লেন্সটা আঁকাবো, লেন্সটা আঁকায় স্কেল দিয়ে সমান সমান দূরত্বে ফোকাস ধরে নিব। এরপরে আমাকে বলা হচ্ছে ফোকাসের মাঝখানে রাখতে, ফোকাসের থেকে কাছে। তাহলে আমাদের এই কেন্দ্র থেকে ফোকাসের মাঝখানে রাখলাম আমাদের বস্তুটা। প্রথমে আলো প্রধান অক্ষের সমান্তরালে পাঠায়, এরপর কি করব? ওই ফোকাস দিয়ে পাঠিয়ে দিব স্কেল দিয়ে। আর এরপরে আরেকটা রেখা কেন্দ্র দিয়ে পাঠিয়ে দিব। বুঝছো? তাহলে এগুলোকে যদি পিছন দিকে বর্ধিত করি, কোথায় মিলিত হচ্ছে? দেখা যাচ্ছে লেন্সের পেছনে এখানে মিলিত হচ্ছে। তাহলে এখানেই হবে কি, এখানেই হবে আমাদের বস্তুটার প্রতিবিম্ব। ঠিক আছে, তাহলে এভাবে উত্তল দর্পণে দেখা যাচ্ছে ফোকাসের যদি ভিতরে রাখা হয় তাহলে অবাস্তব, সোজা এবং বিবর্ধিত, বিবর্ধিত মানে কি? বড়, বিবর্ধিত মানে বড়, বিবর্ধিত বিম্ব গঠিত হয়। থ্যাংক ইউ।